তাণ্ডব না দেখার পেছনে কারণ হচ্ছে আমার টিকিট পাইনি। আমি দুদিন এসে টিকিট না পেয়ে ঘুরে গেছি। সো হোপসো যে খুব তাড়াতাড়ি টিকিট পাবো এবং দেখবো। অনলাইনে ঢুকে দেখলাম যে ৩-৪ দিনের টিকিট নাই অলরেডি। সো ভালো না চলে তো মানুষ টিকিট কাটতো না। খারাপ কারা বলছে আমি জানি না আসলে, আর খারাপ কেন বলছে সেটাও জানি না। আর খারাপ কি হতে পারে, খারাপ কোনটা হতে পারে? লাইক ধরেন হচ্ছে আপনার কন্টেন্ট খারাপ, কন্টেন্টে কোনো গল্প নাই, সেটা খারাপ। বিজিএম খারাপ, সেটা খারাপ হতে পারে। এডিটিং খারাপ, সেটা খারাপ হতে পারে। বাজে মিউজিক, সেটা খারাপ হতে পারে। বাজে অ্যাক্টিং, সেটা খারাপ হতে পারে। কম বাজেটের ভালো সেট না, সেটা খারাপ হতে পারে। যদি আপনি বলেন যে খুব বেশি ভায়োলেন্স, সেখানে অনেক বেশি অপরাধ দেখানো হয়েছে, এখানে নেশাগ্র দেখানো হয়েছে, মারামারি দেখানো হয়েছে, সেটা তো আমি খারাপ বলতে পারবো না। এটা সিনেমার প্রয়োজন হতেই পারে। সো খারাপ কারা বলছে, কোন প্রসঙ্গে বলছে, কি বলছে, সেটাকে আইডেন্টিফাই করা উচিত। সেটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে ধরে নিচ্ছে খারাপ, আর যদি যুক্তিযুক্ত না হয় তাহলে সেটা খারাপ বলা যাবে না। ভায়োলেন্স নিয়ে যদি বলি তাহলে ধরেন সিনেমা, এটা সিনেমাই। আপনি যদি বলেন যে যুব সমাজ, তরুণ সমাজ সেটা দেখে শিখছে, হ্যাঁ শিখতে পারে, অনুপ্রাণিত হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সিনেমাতে ভালো জিনিসও থাকে। আপনি ভালোটা কেন শিখছেন না? আপনার যদি টার্গেটই থাকে যে খারাপটা শিখবেন, আপনি খারাপটা নেবেন, তাহলে ভাই আপনি যদি মনে করেন যে হজ করতেও যান, হজ করে এসব খারাপই করবেন। আর আপনার যদি ভালোর নিয়ত থাকে, আপনি খারাপ কিছু দেখেও ভালোটা শিখতে পারবেন। সো ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কোনটা পিক করবেন, কোনটা অ্যাভয়েড করবেন। আপনি একটা সিনেমা বানাবেন কার জন্য? আপনি একটা সিনেমা বানাবেন নিশ্চয়ই আপনি ঘরে বসে দেখার জন্য না, অডিয়েন্সের জন্য। সো আপনার অডিয়েন্স যখন বলবে যে ইটস গুড, ডেফিনেটলি ইটস গুড, আর যখন বলবে যে না এটা খারাপ, তখন খারাপ। আপনি যখন সিনেমা অডিয়েন্সের জন্য বানাবেন, অডিয়েন্স যেটা মনে করবে সেটাই রাইট। সো অডিয়েন্স ভালো বলছে, দ্যাটস মিন সিনেমা ভালো যাচ্ছে। তুফান তো দেখেছেন, রাহিন রাফির মেকিং সম্পর্কে কি বলবেন? অফকোর্স তুফান আমার কাছে ভালো লাগছে, আমার কাছে খারাপ লাগে। তুফানের সিনেমার কাজ ভালো ছিল, টেকনিক্যাল কাজ ভালো ছিল, অ্যাক্টিং ভালো ছিল, শাকিব খানের লুক ভালো ছিল, শাকিব খানের ট্রান্সফরমেশন, মানে একটা সিন এরকম ছিল যে শাকিব খান বলছিল যে ওইখানে শাকিব খানের মানে আরেকটা চরিত্র যে অভিনয় করছিল তাকে বলছিল যে এই বিজনেসটা তুমি ডিল করে আসো। শাকিব খান খুব মানে একদম সাধারণ মানে সরল মানুষ থাকে, একটু হাবাগোবা থাকে, সে জায়গা থেকে উঠে হাঁটতে হাঁটতে তার যে ট্রান্সফরমেশন হয়ে গেল, হাঁটতে হাঁটতে তার যে মানে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল, এইটা প্রশংসনীয়, এটা দারুণ ছিল।